আজকে ব্যাংক নিয়ে যে টানাপড়ন চলতেছে, ব্যাংকের টাকাগুলি জনগণের টাকা, জনগণ ব্যাংকে টাকা রাখে, নিরাপদের জন্য রাখে, নিরাপত্তার জন্য রাখে। ব্যাংক নিয়ে যেই টানা হেঁচড়া শুরু হয়েছে, একদল তো ব্যাংকের মালিকানা না দাবি করলেও মনে হয় যেন তারাই মালিক, যদিও তাদের কোনো অংশ নাই, কিন্তু ভাবছে এবং দখল করে নিয়েছে পুরা ইসলামী ব্যাংকে। জাহিদ সাহেব জীবনমান বাম ধারার রাজনীতি করেছেন। উনি ভেবেছেন ভারত আপন রাষ্ট্র, ভারত তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, কিন্তু ভারত তাকে অপমান করেছে, সম্মান শ্রদ্ধা করে নাই। ভারত আমাদের কোনো অবস্থাতেই বন্ধু হতে পারে না, তারা কোনোদিন আমাদের বন্ধুত্বর পরিচয় দেয় নাই, বর্তমানেও দিচ্ছে না, ভবিষ্যতেও দিবে না। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে কর্মী তরবিয়াতের সম্মানিত সভাপতি সেরে তাজ ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়। স্পষ্ট কোনো বক্তব্য নেই, গোপনীয়তা বলতে কিচ্ছু বুঝি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া আইন বাস্তবায়ন চায়। যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইসলাম হুকুমত কায়েম না হবে, ততদিন পর্যন্ত সমস্যার সমাধান হবে না, হতে পারে না। গোটা দুনিয়ার মধ্যে কোনো জায়গাতেই সমস্যার সমাধান হয় নাই। গোটা দুনিয়ার মধ্যেই মানুষ মন গড়া আইনে পরিচালিত হওয়ার কারণে, চলার কারণে সাময়িকভাবে মনে হয় যেন শান্তিতে আছে, সুস্থিতে আছে। আসলে দীর্ঘমেয়াদী প্ল্যানের মধ্যে তারা শান্তিতে নয়, সুস্থিত নেই। যে জাপানকে আমরা সবচেয়ে উন্নত দেশ মনে করি, সেই জাপানেও সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। এখন সেখানেও আর মেয়েরা বাচ্চা নিতে চায় না, সেখানে ঘরের মধ্যে মা বাবা মরে থাকে। তাদের অনুসরণ করতে গিয়ে বাংলাদেশের এমন কিছু কমবখ নালায়েক শিক্ষিত জানোয়ার আছে, যে জানোয়ারগুলির বাপ মাও ঘরে মারা যায়, কিন্তু সেই জানোয়ারগুলি খবরও নেয় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে এক বৃদ্ধা মহিলা মারা গেছে, 7 দিন হয়ে গেছে। ওর সন্তানরা তো সবাই বড় বড় শিক্ষিত, কিন্তু মানুষ না, জানোয়ার। আমি মনে করি জানোয়ারগুলিকেও ওই জানোয়ারদের সাথে চিড়িয়াখানায় খাঁচার মধ্যে আবদ্ধ করা উচিত। তাহলে কমপক্ষে যদি মানুষ মানুষত্ব শিখত, ওদেরকে চিড়িয়াখানায় আবদ্ধ করার মাধ্যমে। যাই হোক, ইসলাম নাই, এর জন্য ওরা পারছে। আজকে 92% মুসলমান, এদেশে ইসলামী হুকুমত হলো সমস্যা কোথায়? যারা সমস্যা মনে করেন তারা তো মুনাফিক, তারা তো মুসলমান না। আপনারা বলে দেন আমরা ইসলাম চাই না, ডাইরেক্ট বেঈমানদের সাথে আমাদের লড়াই হোক, কিন্তু আপনারা নাম দেবেন মুসলমান, কিন্তু ইসলাম পছন্দ করবেন না। আপনার চেয়ে বড় মুনাফিক আর দুনিয়াতে হতে পারে না। ইদানিং দেখলাম সংসদে সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পরছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোনো বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে,
ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোনো বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সে মুসলমান থাকে না। আমি জনাব তারেক সাহেবকে বলবো, আপনি সতর্ক থাকুন। আপনাকে বিতর্কিত করার জন্য এই সমস্ত নাস্তিক শক্তিরা বিভিন্ন রূপে, ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলী সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ওনাকে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। যদি উনি তওবা না করেন, মাপ না চান, তাহলে বাংলাদেশের মুসলমান ওনাকে কোনো অবস্থায় দিয়ে ছাড়বে না। আবার দেখলাম আমাদের ডক্টর জাহির সাহেব উপদেষ্টা কয়েকদিন আগে পুশুনিয়ার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন। পুশুনিয়ার ব্যাপারে পজিটিভ বক্তব্য দিয়েছেন, ভারতের পক্ষে তার বক্তব্য ছিল, কিন্তু ওনাকে ভারত ঢুকতে দেয় নাই, বিএজিত করেছে। আমি মনে করি ডক্টর জাহির সাহেবকে অপমান করে নাই, গোটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। ভারত আমাদের কোনো অবস্থাতেই বন্ধু হতে পারে না, তারা কোনোদিন আমাদের বন্ধুত্বর পরিচয় দেয় নাই, বর্তমানেও দিচ্ছে না, ভবিষ্যতেও দিবে না। বরং বর্তমান হাই কমিশনার ভারতের নবনিযুক্ত, সে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য খুবই আপত্তিকর বক্তব্য, এই বক্তব্য খুবই মারাত্মক বক্তব্য। এই বক্তব্য দেশের স্বাধীনতার বিরোধী বক্তব্য। আমি মনে করি বাংলাদেশ সরকারকে অবশ্যই ওনাকে ডেকে ব্যাখ্যা চাওয়া হোক। যদি উনি ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা জানতে চাই। জাহির সাহেব জীবনভর বাম ধারার রাজনীতি করেছেন। উনি ভেবেছেন ভারত আপন রাষ্ট্র, ভারত তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, কিন্তু ভারত তাকে অপমান করেছে, সম্মান শ্রদ্ধা করে নাই। এর জন্য বাংলাদেশ সরকারের উচিত এর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। স্বাধীন রাষ্ট্রের একজন উপদেষ্টাকে অপমান করেছে, যদি আপনি এর ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে বাংলাদেশের জনগণ অপমানিত হবে, অপমান বোধ মনে করবে। এর জন্য এর প্রতিকার অবশ্যই বাংলাদেশ সরকার গ্রহণ করতে হবে। আমরা দেখলাম প্রাইমারি লেভেলে ড্যান্স গানের ওস্তাদ নিযুক্ত করবে, মনে হয় এটা বাতিল হয়েছে, আল্লাহ যদি কবুল করে, মন্ত্রিপরিষদ কবুল করে নেই। যদি আপনি এই পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করতেন, অবচেষ্টা করতেন, তাহলে আমার মুসলমান সন্তানদেরকে যে কোনো মূল্যে রক্তের বিনিময় হলেও ড্যান্স এবং গানের ওস্তাদ বাংলাদেশে নিযুক্ত করতে দিতাম না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর, আপনাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, কয়েকদিন আগে বক্তৃতা করেছেন, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, পারলে আপনি দেন। মাত্র কয়েকদিন আগে বক্তৃতা করেছে, পারলে দেন আপনি গানের ওস্তাদ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, জুলাই আগস্টের এই আন্দোলনে আমরা সামনের কাতারে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম। আজকে যারা ক্ষমতা আছেন, আপনারা অনেকেই কিন্তু ছিলেন না, এটা ভালো কথা মনে রাখবেন, ভালো কথা মনে রাখবেন। বুলেটের সামনে আমাদের বুক ছিল, আমাদের শরীর ছিল, রাস্তা আমরা ছিলাম। কাজে যা ইচ্ছা তাই করবেন, বাংলাদেশে তা সম্ভব হবে না ইনশাআল্লাহ। সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বৃদ্ধি করেছেন, তৈলের দাম বারবার বাড়িয়েছেন। এটা আপনার জন্য ঠিক হয় নাই, দাম কমানো উচিত ছিল, জনগণের সুবিধা হতো, কিন্তু আপনি সেই জনগণের সুবিধা করতে পারেন নাই।
এরপরে আসুন, আজকে ব্যাংক নিয়ে যে টানাপড়ন চলতেছে, ব্যাংকের টাকাগুলি জনগণের টাকা, জনগণ ব্যাংকে টাকা রাখে, নিরাপদের জন্য রাখে, নিরাপত্তার জন্য রাখে। ব্যাংক নিয়ে যেই টানা হেঁচড়া শুরু হয়েছে, একদল তো ব্যাংকের মালিকানা না দাবি করলেও মনে হয় যেন তারাই মালিক, যদিও তাদের কোনো অংশ নাই, কিন্তু ভাবছে এবং দখল করে নিয়েছে পুরা ইসলামী ব্যাংকে। আমি মনে করি কোন দলের স্বার্থে যদি ইসলামী ব্যাংক ব্যবহার না হয়, জনগণের স্বার্থে, দেশের কল্যাণে যেন ইসলামী ব্যাংক থাকে, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, কোন দলের কল্যাণে যেন ইসলামী ব্যাংক কোনো অবস্থাতেই কাজ না করে। রাজনৈতিক মুক্ত এক ব্যাংক ইসলামী ব্যাংকে করতে হবে, এই বিষয়ে আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। ভারত সরকারকে বলবো, পুশিনের ব্যাপারে আপনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যদি বাংলাদেশের নাগরিক হয়, ডকুমেন্টস দেন, আমরা তাকে সম্মানের সাথে আমাদের দেশে ফিরিয়ে আনবো। আমাদের দেশের নাগরিক, ডকুমেন্টস দেন, প্রমাণ দেন, আমরা আমাদের দেশের নাগরিককে সম্মানের সাথে গলায় মালা পরিয়ে তারপর আমরা গ্রহণ করব। আমরা চাই বাংলাদেশের ঋষি, কামার, মজদুর, চাষি, জেলে, মেতর, যেই হোক না কেন, সে টোকাই হোক না কেন, যদি বাংলাদেশের নাগরিক হয় আমরা তাকে শ্রদ্ধা করব, সম্মান করব। সে আমাদের দেশের নাগরিক, আমাদের ভাই, তার সম্মান আছে, ইজ্জত আছে। কিন্তু ডকুমেন্টস ব্যতীত যদি আপনার দেশের নাগরিক বা অন্য দেশের নাগরিক আমাদের দেশে পুশিং করতে চান, ইনশাআল্লাহ আমাদের সৈনিকদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সৈনিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বিজিবির সাথে তারা কাজ করবে, সীমান্ত পাহারা দিবে। আপনি ভেবেছেন এ দেশ দখল করবেন, বাংলাদেশের মানচিত্র উঠিয়ে দিবেন, বাংলাদেশের মানচিত্র থাকবে না? আমি প্রশ্ন করতে চাই, এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আন্তর্জাতিক রুলের সম্পূর্ণ খেলাফ, সম্পূর্ণ উল্টা। কেউ কেউ তো বলছে শুভেন্দ্র পাগল যে মাত্র 3 দিনের মধ্যে, 3 ঘন্টার মধ্যে দেশ বাংলাদেশ দখল করা সম্ভব। যদি বাংলাদেশের মুসলমান থাকে, মুমিন থাকে, কলেমা পড়ুয়া লোক থাকে, 3 দিন নয়, 3 বছর নয়, 300 বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশকে কোনো দেশ দখল করতে পারবে না ইনশাআল্লাহ। বরং এদেশের উপরে কেউ যদি আঙ্গুল তুলে, অবৈধ আঙ্গুল তুললে বাংলাদেশের জনগণ ওই আঙ্গুলকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। যদি ভারত আমাদের দেশের দিকে শকুনের নজর দেয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ওই চক্ষু উপরে ফেলবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের উপরে হাত তোলার অবৈধ চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে হাতকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। ভারত আমাদের দুশ্মন, এইটা যতদিন না বুঝবেন ততদিন এ দেশকে উন্নয়ন করা সম্ভব না। আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখবো, ভালো সম্পর্ক রাখবো, সে আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু মনে রাখতে হবে, ভারত যতদিন পর্যন্ত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করবে ততদিন পর্যন্ত ভারতকে শত্রুই ভাবতে হবে, বন্ধু ভাবা যাবে না। যদি শত্রুকে কেউ বন্ধু ভাবে, তার চেয়ে বড় বোকা দুনিয়াতে থাকতে পারে না। আমরা বন্ধুকে বন্ধু ভাবি, শত্রুকে শত্রুই ভাবি, আমরা শত্রুকে বন্ধু মনে করি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে যে বাজেট হয়েছে, সর্বোচ্চ বাজেট, আমি চাই ঋণ মুক্ত বাজেট যেন বাংলাদেশে বাজেট করা হয়। ঋণ মুক্ত বাজেট, ঋণওয়ালা বাজেট আমরা চাই না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আনন্দ ফুর্তি করবেন, এরকম আনন্দ ফুর্তি আমরা চাই না। আমরা চাই ঋণ মুক্ত বাজেট, যেই বাজেট নিজেদের অর্থে হবে, ঋণ মুক্ত বাজেট হবে, মানুষের কল্যাণে হবে,
গরিব দুঃখী মেহনত মানুষের জন্য হবে, সেরকম বাজেট কিন্তু আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্নাহর অনুসরণ করে তারা রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের অপকর্মকে ঢাকার জন্য নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কোন নবী রসুলের উদাহরণ দেওয়ার সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মানুষ ভুল করতেই পারে, সেটা ব্যক্তি দোষ, কিন্তু কোন ব্যক্তি দোষকে শুধরাবার জন্য, সুফাবার জন্য, শুদ্ধ করার জন্য নবী রসুলদের উদাহরণ দেয়া, সাহাবাদের উদাহরণ দেয়া, এটা সম্পূর্ণ কুফরির পর্যায়ে পৌঁছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিন আল্লাহর হুকুমত চায়। জোরে বলেন কি চায়? আল্লাহর জমিন আল্লাহর, আজকে হোক কালকে হোক 100 বছর পরে হোক, ইনশাআল্লাহ এদেশে ইসলাম হুকুমত হবেই হবে, হবেই হবে, কোনো সন্দেহ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে বলবো, সুসংবাদ গ্রহণ করুন। বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশি করবে, কোনো মুনাফিকরা করতে পারবে না। লিখে রাখেন, কোন মুনাফিকরা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে মদের দোকান, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ঘুষের দোকান, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে সুদের দোকান, এটা বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। মুনাফিকদের চেহারা উন্মোচিত হচ্ছে, উন্মোচিত হচ্ছে, হবে আরো বেশি হবে। আপনারা অনেকেই আমাদের উপরে প্রশ্ন তুলেছেন, শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন জোটে থাকে নাই? আমি প্রশ্নের জবাব বারবার দিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের আমির শ্রদ্ধাভাজন আমির ঘোষণা দিয়েছিলেন ইসলামের পক্ষে একটা বাক্স। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, স্টিয়ারিং ছিল আমিরুল, আমাদের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ করে স্টিয়ারিং ছিনতাই হয়ে যখন কাফেলা চলা শুরু করছে আমেরিকার দিকে, মদিনার কাফেলা আমেরিকার কাফেলার সাথে থাকতে পারে না। কাজ করুন, সাধনা করুন, চেষ্টা করুন। আমরা ইবাদত করি, আমরা রাজনীতি করি না। আমরা শুধু রাজনীতি করি না, আমরা ইবাদত করি। আমাদের শাইখ মোর্শেদ বলেছেন, আমি শুধু রাজনীতি করি, আমি ইবাদত করি। এটা ইবাদতের ময়দান। সর্বশেষ চেষ্টা করুন, দাওয়াত দেন, দাওয়াত। আমি সবসময় বলি, সংগঠনকে আপনার পরিবারের একজন সদস্য বানান। সংগঠনকে পরিবারের একজন সদস্য, আপনার 6 জন পরিবার, 7 জন, 8 জন, 10 জন, এর মধ্যে একজন সদস্য থাকবে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার মুজাহিদ কমিটি, একটা সদস্য। আপনার পরিবারের সদস্যর জন্য যেরকম ফিকির করেন, চেষ্টা করেন, সাধনা করেন, অর্থ ব্যয় করেন, ঠিক তদ্রূপ আপনার সংগঠনের সদস্যর জন্য, আর একটা সদস্যর জন্য আপনার সেইভাবে চিন্তা করতে হবে, ব্যয় করতে হবে, সময় দিতে হবে। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন, আজকে যদি নিয়াত করেন, দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন, শিবপুরে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিটে ইসলামী আন্দোলন বাংলা সবচেয়ে বেশি শক্তিশালী হবে, সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এটা সম্ভব কি সম্ভব না? কাজ করেন, দাওয়াত দেন, সাধনা করেন, চেষ্টা করেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। চেষ্টা করুন, সাধনা করুন। যদি ইনশাআল্লাহ আজকে থেকে নিয়াত করেন, আগামী শিবপুরের প্রত্যেকটা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান হবে ইনশাআল্লাহ। ওয়ার্ডগুলিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেম্বার হবে। ন্যায়পরায়ণ প্রত্যেকটা জনগণের স্বাধীনতা এবং তাদের স্বার্থ রক্ষা হবে। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। যদি এইভাবে চেষ্টা করি, সম্ভব কি সম্ভব না? 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত। বলেন 3 সবক, 3 শর্ত। বলেন 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত। ভুলিয়েন না, 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত মেনে চলুন। নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস।
আমার এই কাজ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা চাই আল্লাহর আল্লাহর সন্তুষ্টি, আমরা চাই আখিরাতের রেজা, আখিরাতের কল্যাণ। যদি ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, কিয়ামতে মুক্তির জন্য, দুনিয়াতে শান্তির জন্য কাজ করি, আল্লাহ অবশ্যই আমাদের কামিয়াব করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, তোমরাই বিজয় হবে যে তোমরা মুমিন হয়ে থাকো। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে বলবো, ভয় পেয়েন না, চিন্তিত হয়েন না, আপনারাই বিজয় হবেন যদি তোমরা কি হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আজীবন সর্বোচ্চ কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার জমিনে